আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩ ডিসেম্বর বুধবার, ত্রয়োদশী তিথি, ভরণী নক্ষত্র, পরিগ যোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভালো, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের প্রত্যেক দিনের মতো শুভ অশুভ সময় নিয়ে বলবো, লাকি নাম্বার বলবো। ভিডিওর শেষ পর্যন্ত থাকলে সবটাই জানতে পারবেন। ৩টে রাশির আগামীকাল কিন্তু প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে এবং ৬টা রাশির জাতক জাতিকাদের অতি শুভ কোনো খবর পেতে পারে। আর ৩ রাশির জাতক জাতিকাদের অনেকটাই সাবধান থাকতে হবে। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, সমস্যা আপনার পিছু ছাড়ছে না, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, আপনার বাস্তু খারাপ, নানাভাবে পিছিয়ে পড়েছেন, ব্যবসা বন্ধের মুখে, ঋণ ধারে জড়িয়ে গেছেন, স্বাস্থ্য কারোর না কারোর আপনার ফ্যামিলিতে খারাপ সর্বদা থাকছে, আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, যোগাযোগ করতে পারেন। দেখবেন আমাদের একটা কলিং নাম্বার আছে, 62 দিয়ে নাম্বার শুরু। সেই নাম্বারটা অল টাইম খোলা থাকে। আপনি কল করুন, নামটা লিখে দিন। যদি মনে হয় আপনি আসতে পারবেন তো বেইনগর আমাদের নিজের যে মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি কৃষ্ণ কালী মায়ের মন্দির পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। আর যদি মনে হয় না আমি এই বীরনগরটা আমার কাছে অনেকটা দূর, যেতে পারবো না, কারণ আমাদের এই প্রোগ্রাম অনেক দূর দূর থেকে দেখে, তাদের জন্য বা তাদের কথা মাথায় রেখে অনলাইন চেম্বার চালু করেছি। এই অনলাইন চেম্বার ৩ দিন থাকছে, বৃহস্পতি, শুক্র, শনিবার। এই ৩ দিন আপনি অনলাইন চেম্বার পেয়ে যাবেন। যদি মনে হয় আপনার আসতে সমস্যা, আসতে পারবেন না, তাহলে অনলাইন চেম্বারে অবশ্যই দেখাতে পারেন। আর যদি মনে হয় না আমার প্রয়োজন আছে আমি যাব, তাহলে সোম, মঙ্গল, বুধ সরাসরি মন্দিরে এসে দেখাতে পারেন। দুটো ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপে এসে বলতে পারেন। কলিং যে নাম্বারটা, কল করে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন। অবশ্যই আমি বলবো কলিং নাম্বারটা সবসময় খোলা থাকে, আপনি সেভ করে নিন। যদি আপনার প্রয়োজন থাকে, আপনি যত দূরেই থাকেন না কেন, অফলাইন, অনলাইন দুভাবেই আপনি আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন। এবং আরেকটা প্রশ্ন আপনাদের থেকেই যায়, যেটা আমি অনেক সময় হোয়াটসঅ্যাপে দেখি, যে পৃষ্ঠা আছে তারপরেও আবার লাগবে নাকি? এটা অবান্তর প্রশ্ন, তার উত্তর দেওয়া যায় না। তবে আমি একটা কথা বলতে পারি, আমি এ থেকে জেড সমস্ত কিছু বলবো এবং ফ্রি প্রতিকার সাজেস্ট করব। যারা খরচা করতে পারবে না তারা অবশ্যই খরচ ছাড়া প্রতিকার পাবে, বা প্রতিকার বলে নয়, যে কোনো কাজ খরচ ছাড়াও করতে পারবে। সেটা বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন থেকে আরম্ভ করে সবকিছু সেটা নিজের করতে হবে। আমি প্রসেস বলে দেব। আর পয়সা খরচা করে করলে তো অবশ্যই আছে, অফুরন্ত আছে। তবে আপনি চাইলে শুধু ফিসটা দিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। আর যারা খরচা করতে পারে তারা তো পারেই। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার আসুন আগামীকালের যে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করছি, সেটা বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসতে পারে, কোন কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকলে আপনার ভালো হবে এবং সতর্ক থাকতে হবে, সম্পূর্ণভাবে সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আরে এটা বুঝে শুনে যদি আপনি আপনার জীবনে সময়গুলো অ্যাপ্লাই করতে পারেন, 100% সফলতা পাবেন। আমি যে কথাটা প্রত্যেকটা দিন বলি যে আমাদের প্রত্যেকেরই কিন্তু সকলের সময় কখনো ভালো থাকে না, আবার সকলের খারাপ কখনো থাকে না। ভালো থাকবে, খারাপ থাকবে, উভয় নিয়েই আমাদের চলতে হবে। আর এটাই আমি বোঝানোর চেষ্টা করি এবং এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, এর থেকে বেনিফিট আপনার 100% আসবে। এতে কোনো সন্দেহ নেই। আর আমি এই কথাগুলোই আপনাদের বোঝানোর চেষ্টা করি। যারা বুঝতে পেরেছেন তাদের ভাগ্য কিন্তু অবশ্যই বদলে গেছে। তাহলে আসুন এক এক করে বলি। মেষ থেকে মিন ১২টি রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে আপনার প্রাপ্তি ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, যে সুযোগ আপনার ভাগ্য বদলাতে পারে।
এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম এবং চেষ্টা আপনাকে করতে হবে। তবে এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। এরপর বিশ্বরাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। নানাভাবে আপনার কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগে আপনার জীবন বদলাতে পারে এবং আপনার ইনকাম কিছু না কিছুভাবে বৃদ্ধি পেতে পারে। সেটা সম্পূর্ণ আপনি উপলব্ধি করবেন এবং সেই দিকগুলো যদি ভালোভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে বেনিফিট আপনার অবশ্যই আসবে। আমি জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। এরপর সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, এর থেকে কিন্তু বেনিফিট আপনি 100% পেতে পারেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে বলবো, অ্যালার্ট থাকতে বলবো। হঠাৎ করে আপনার মান, যশ, খ্যাতি কমে যেতে পারে, বদনাম, সমালোচনা হতে পারে, কারণ সময়টা আপনার জন্য ভালো নয়। আর যে সময়টা ভালো নয়, সেই সময়টা কিন্তু নিজেকে গুটিয়ে রাখতে হয় এবং শান্ত থাকতে হয়। তাহলে কিন্তু আমাদের এই খারাপ সময় কাটিয়ে উঠতে পারি। তাই আমি শুধু বলবো আপনাদের অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে আমি বলবো অশুভ। আগামীকাল যারা ব্যবসা করছেন তাদের বলবো চোখ কান খোলা রাখুন, ব্যবসা বন্ধে যাবে এবং কিছু অর্থ নাশ হতে পারে, অর্থাৎ আপনার অর্থ নষ্ট হতে পারে ব্যবসায়িক কারণে। এটা অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং বুঝে শুনে কাজ করতে হবে। তা না হলে অনেক বড় ভুল করে বসবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ। নানাভাবে আপনি উপকৃত হবেন এবং আপনার নানাভাবে কর্মসূত্রে যোগাযোগ তৈরি হয়ে আপনি ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন। তাই আমি শুধু বলবো অ্যালার্ট থাকুন এবং আপনার জীবনে শুভ সময়গুলো এপ্লাই করুন। হঠাৎ করেই দেখবেন কোনো খবর আপনার ভাগ্য বদলে দিতে পারে, যেটা বহু আগে থেকেই আপনার জন্য অপেক্ষা করছিল। সেটা আগামীকাল সম্পূর্ণ করে দিতে পারে। তার জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো সাবধান থাকুন। স্বাস্থ্য নিয়ে কিছুটা সময় আপনার নষ্ট হতে পারে, কিছু অর্থ আপনার নষ্ট হতে পারে, স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। তাই শরীরের যত্ন আপনাকে কিন্তু নিতে হবে। সেখান থেকে আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকছে, পজিটিভ থাকছে। নানাভাবে আপনার জীবনে আর্থিক উন্নতি হতে পারে, অর্থ এসে ধরা দিতে পারে, আর্থিক দিক থেকে আপনাকে শক্তিশালী করতে পারে, বাড়ি গাড়ির একটা সুযোগ পেতে পারেন। একদিনে সম্পূর্ণ তো হবে না, সুযোগটা পাবেন, তৈরি হয়ে যাবে, আপনার ভাগ্য খুলবে, সেটা আপনি বুঝতে পারবেন। এটা অবশ্যই পজিটিভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো সাবধান থাকুন। আপনার কিন্তু হঠাৎ চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়েছে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, এর থেকে অনেকটা সেফ থাকতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে কিন্তু ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেকটা নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন। ধনু রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। আপনি যে স্বপ্ন দেখছেন সেটা পূরণ করতে পারবেন, তার যোগাযোগটা তৈরি হতে পারে। এটা অবশ্যই শুভ। আর শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। তাই অ্যালার্ট থাকুন। মকর রাশির জাতক জাতিকাদেরও বলবো সাবধান থাকুন। আপনারও কিন্তু মান যশ খ্যাতি কমে যেতে পারে, উটকো ঝামেলা এসে ধরা দিতে পারে, নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন। এটা অবশ্যই আপনাকে হিসাব করে চলতে হবে। হিসাব করে না চললে এর থেকে কিন্তু আপনার অবশ্যই ক্ষতি হতে পারে। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, নানাভাবে অর্থ এসে আকর্ষিত হতে পারে, আপনার হাতে এসে ধরা দিতে পারে। এগুলো সবটাই পজিটিভ। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। সেখানে গিয়ে বেনিফিট 100% থাকবে। এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে, নানাভাবে কিন্তু উপকৃত হবেন এবং এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা হঠাৎ পরিবর্তনও ঘটতে পারে, যে পরিবর্তন সম্পূর্ণভাবে আপনার জীবনটাকে বদলে দিতে পারে। এগুলো অবশ্যই পজিটিভ। এবার আসুন আগামীকালের অশুভ সময় এবং শুভ সময়। অশুভ সময় যেটাকে আমরা রাহুকাল বলি, সেই সময়টা আগামীকাল বেলা 11:26 থেকে দুপুর
12:48 পর্যন্ত কোনো শুভ কাজ করা যাবে না এবং কোনো টাকা ইনভেস্ট করাও যাবে না। এই সময়টা আপনাকে এড়িয়ে যেতে হবে। এছাড়া সারাটা দিন কিন্তু ভালোই থাকছে। এবার শুভ সংখ্যা বলি। ৭, ৯, ৫, ৩ এটা সকলের জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।